Hello students, today we are going to start a new chapter inserting charts and pictures in Excel. Now we have to learn about some types of charts. First one, column chart. It is used to compare values across categories by using vertical bars. ভার্টিক্যাল বার দিয়ে এই কলাম চার্টটা ক্রিয়েট করা হয় কম্পারিজনের জন্য। দেন বার চার্ট, it is the horizontal version of column chart. Column chart যেটা vertically হয়, bar chart সেটা horizontally হয়। The bar chart is same as column chart. Then line charts. Line chart হচ্ছে, a line chart uses connecting dots to show trends in data over a period of time. মানে লাইন চার্টে কি হয়, প্লট করা হয় একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে কোনো একটা ডেটা কিভাবে ট্রেন্ড করছে, মানে ডেটাগুলোকে প্লট করা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইমের অ্যাকর্ডিং। তারপরে সেই ডেটাগুলোকে একটা ডট হিসেবে প্রিন্ট করা, ডট হিসেবে প্লট করা হচ্ছে। দেন সেই ডটস গুলোকে কানেক্ট করে একটা লাইন পাওয়া যাচ্ছে। সেই লাইনটা দিয়ে আমরা বুঝতে পারছি সেই ডেটাটার বা সেই একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে সেই ডেটাটা কিভাবে বেড়েছে বা কমেছে বা কি হয়েছে, সেটা আমরা এরকম ভাবে লাইন চার্টের মাধ্যমে বুঝতে পারছি। পাই চার্ট, ও পাই চার্ট ইজ ইউজ টু প্লট অনলি ওয়ান ডেটা সিরিজ। একটা ডেটা সিরিজকে পাই চার্টের মধ্যে প্লট করা হয়। পাই চার্টটা হয় একটা সার্কেল ডায়াগ্রাম, সার্কেল শেপের। সেই টোটাল সার্কেলটাকে আমরা ধরে নিই 100%, তারপরে সেটাকে ডিভাইড করা হয় অনেকগুলো সেকশনসে। সেই সেকশনসগুলো এক একটা সেকশনসে এক এক রকম সেই সেম ডেটার একটা, সেই সেম ডেটা সিরিজের এক একটা ডেটাকে সেই এক একটা সেকশনে রাখা হয়। এইভাবে আমরা সেই টোটাল সেকশনটাকে 100 ধরে বাকি ডেটাগুলোকে তার মধ্যে ডিভাইড করে করে একটা সেকশনে রাখতে পারি। এটা হচ্ছে পাই চার্ট। Scatter chart. This chart is used to the relationship varies x and y. x আর y এর মধ্যে প্লট করা হয় scatter chart এ। Area chart. An area chart represents the change in one or more quantities over time. একটা টাইমের মধ্যে এক বা তার বেশি কোয়ান্টিটিস কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা এরিয়া চার্টের চার্ট দিয়ে আমরা দেখাতে পারি। ক্রিয়েটিং আ চার্ট, আমরা চার্ট কিভাবে ক্রিয়েট করব। Step number 1, select the range of cells containing the data including the column titles and the row labels to be plotted on the chart. এই চার্টের যেটা আমরা যে চার্টটা অ্যাড করতে চাইছি সেই চার্টের প্লটিং এর জন্য যে যে ডেটাগুলো আমাদের দরকার পড়বে সেগুলো যে রেঞ্জ অফ সেলস এর মধ্যে রয়েছে সেই পুরো সেলগুলোকে, সেই সমস্ত সেলগুলোকে আমাদের ফার্স্টে সিলেক্ট করতে হবে, ইনক্লুডিং দ্য কলাম টাইটেলস অ্যান্ড দ্য রো লেবেলস। কলাম টাইটেল, রো লেবেলস যা যা আছে সমস্তটা নিয়ে আমাদের আমাদের সিলেক্ট করতে হবে সেই রেঞ্জ অফ সেলস গুলো। ঠিক আছে, আমাদের এই চার্টটাকে প্লট করার জন্য। Now step number 2, click on the insert tab. আমরা সিলেক্ট করে নিয়েছি টোটাল রেঞ্জ অফ সেলস গুলোকে, যে সেলস এর ডেটা গুলোকে দিয়ে আমরা প্লট করছি আমাদের চার্টে, সেটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে we have to click on insert tab. insert ট্যাবে ক্লিক করলাম। Click and set the desired chart category in the chart group. এরপরে চার্ট গ্রুপের মধ্যে যে চার্ট ক্যাটাগরি যেগুলো রয়েছে তার মধ্যে আমাদের যে ক্যাটাগরির চার্টটা দরকার সেখানে আমরা চার্ট গ্রুপের আন্ডারে রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেই চার্ট ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। A drop down list of chart subtypes is displayed. এবার যে
ক্যাটাগরিতে আমরা ক্লিক করেছি চার্টের, সেখানে একটা ড্রপ ডাউন লিস্ট ওপেন হবে। সেই ড্রপ ডাউন লিস্টের মধ্যে থাকবে চার্ট সাবটাইপস। চার্ট সাবটাইপস গুলো ডিসপ্লে হবে সেই ড্রপ ডাউন লিস্টের আন্ডারে। আর তারপরে স্টেপ নাম্বার 4, সিলেক্ট দ্য ডিজায়ার্ড চার্ট সাবটাইপ। তার মানে আমরা সেই ড্রপ ডাউন লিস্ট যেটা ওপেন হয়েছে সেখান থেকে আমাদের ডিজায়ার্ড চার্ট সাবটাইপটাকে সিলেক্ট করব। দ্য চার্ট অ্যাপিয়ার্স ইন দ্য ওয়ার্কশিট। ওয়ার্কশিটের মধ্যে সেই চার্টটা তখন অ্যাপিয়ার হয়ে যাবে। আমরা যে চার্ট সিলেক্ট করেছি ক্যাটাগরির মধ্যে, চার্ট ক্যাটাগরিজের মধ্যে যে চার্টটাকে আমরা সিলেক্ট করেছি, তারপর সাবটাইপটাকে সিলেক্ট করলাম, সেই চার্টটা প্লটেড হবে। আমরা যে রেঞ্জ অফ সেলস গুলোকে সিলেক্ট করেছি সেই মতো প্লটেড হবে, হয়ে আমাদের ওয়ার্কশিটে অ্যাড হয়ে যাবে। 2 new tabs, design and format, appear in the ribbon whenever you click on the chart. তারপরে তোমরা যতবারই চার্টে ক্লিক করবে, দুটো নতুন ট্যাব ডিজাইন অ্যান্ড ফরম্যাট এটা রিবনে শো হবে। ঠিক আছে, যখনই আমরা চার্টে ক্লিক করব, যে চার্টটা আমাদের অ্যাড হয়েছে সেই চার্টে আমরা যখনই ক্লিক করব, তখনই রিবনে দুটো নতুন ট্যাবস, সেটা হচ্ছে ডিজাইন আর ফরম্যাট, সে দুটো অ্যাপিয়ার হবে। দিস ট্যাবস কন্টেইন অপশনস ফর এডিটিং অ্যান্ড ফরম্যাটিং দ্য চার্ট। আমরা যে চার্টটাকে এনেছি, আমাদের ওয়ার্কশিটে অ্যাড করেছি, সেই চার্টটাকে এডিট অর ফরম্যাট করার জন্য এই রিবনে যে নতুন দুটো ট্যাবস অ্যাপিয়ার হচ্ছে ডিজাইন আর ফরম্যাট, সেই দুটো কাজে লাগবে। সেই দুটো দিয়ে আমরা এই আমাদের চার্ট যেটাকে আমরা অ্যাড করেছি সেই চার্টটাকে আমরা এডিট করতে বা ফরম্যাট করতে পারবো। তো দিস ইজ দ্য স্টেপ নাম্বার 4। এইভাবে আমরা চার্ট অ্যাড করতে পারবো আমাদের ওয়ার্কশিটে। তো ফার্স্ট স্টেপ, সেই ডেটাগুলোকে, সেই সেলসগুলোকে ফার্স্টে আমাদের সিলেক্ট করতে হবে, রেঞ্জ অফ সেলস গুলোকে যেগুলো আমাদের প্লটিং এর কাজে লাগবে সেই চার্টের মধ্যে। তারপর ইনসার্টে যেতে হবে, আমাদের যে ডিজায়ার্ড চার্ট টাইপ সেখানে ক্লিক করতে হবে, সেখানে ড্রপ ডাউন লিস্ট ওপেন হবে, তার মধ্যে চার্টের সাব টাইপস গুলো থাকবে, সেই সাব টাইপের মধ্যে যেটা আমাদের দরকার সেটা ক্লিক করলেই আমাদের সেই চার্টটা ওয়ার্কশিটের মধ্যে অ্যাপিয়ার হয়ে যাবে। Changing the chart style. We can change the visual style of the chart anytime after we have added the chart. আমাদের চার্টটা যখন আমরা অ্যাড করে দিচ্ছি, তারপর আমরা তার স্টাইল চেঞ্জ করতে পারবো। Click on the chart and choose any appropriate style in the chart style group on the design tab. Design tab-এর chart style যে গ্রুপটা আছে পিকচারে দেখতে পাচ্ছ, সেখানে আমাদের যে স্টাইলটা পছন্দ সেটাকে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো চার্ট স্টাইল। Chart tools. First one is switch row and column. Select the chart, row আর column এর মধ্যে আমরা যদি চেঞ্জ করতে চাই, সুইচ করতে চাই, তাহলে কি করতে হবে? সিলেক্ট দ্য চার্ট, চার্টটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। ফ্রম দ্য ডিজাইন ট্যাব সিলেক্ট দ্য সুইচ রো অর কলাম কমান্ড। দেখো ডিজাইন ট্যাবে সুইচ রো অর কলাম যে কমান্ড আছে সেটাকে ক্লিক করতে হবে, দ্য চার্ট উইল রিঅ্যাডজাস্ট। তারপরে কি হবে? চার্টটা মধ্যে রো আর কলামের মধ্যে সুইচ হয়ে যাবে, দিয়ে চার্টটা রিঅ্যাডজাস্ট হয়ে যাবে। নাও দ্য নেক্সট টুল ইজ চার্ট টাইটেল। সেই জন্য আমাদের চার্ট টাইটেল অ্যাড করার জন্য আমাদের স্টেপ নাম্বার 1, চার্ট টাইটেল অপশনে ক্লিক করতে হবে, যেটা থাকবে চার্ট অ্যাড চার্ট এলিমেন্ট ড্রপ ডাউন লিস্টের আন্ডারে। অ্যাড স্টেপ নাম্বার 1 এ দেখতে পাচ্ছ অ্যাড চার্ট এলিমেন্ট ড্রপ ডাউন বক্স যেটা রয়েছে, সেখান থেকে আমাদের ক্লিক করতে হচ্ছে
চার্ট টাইটেল অপশনে। দেন স্টেপ নাম্বার 2 তে রয়েছে, দেখো একটা বক্স ওপেন হয়েছে, সেখানে অ্যাবভ চার্ট অর সেন্টার্ড ওভারলে, এই দুটোর মধ্যে একটা অপশন আমাদের ক্লিক করতে হবে, তাহলেই একটা টেক্সট বক্স অ্যাপিয়ার হবে। সেই টেক্সট বক্সে আমাদের টাইটেলটাকে ক্লিক করতে হবে, আমরা যে টাইটেলটাকে চাইছি সেই টাইটেলটা আমাদের টাইপ করতে হবে, তারপর আউটসাইড দ্য চার্ট, চার্টের বাইরে গিয়ে আমাদের ক্লিক করতে হবে, তাহলেই চার্ট টাইটেলটা অ্যাড হয়ে যাবে। লেজেন্ড অপশন, স্টেপ নাম্বার 1, সিলেক্ট দ্য চার্ট, চার্টটা সিলেক্ট করতে হবে। দ্য চার্ট টুলস কন্টেক্সচুয়াল ট্যাব উইল বি অ্যাক্টিভেটেড। Then step number 2, select layout tab from chart tools contextual tab, click on the legend option in the add chart element drop down list. First আমাদের চার্টটাকে ক্লিক করতে হবে, তারপরে অ্যাড চার্ট এলিমেন্টের মধ্যে থেকে লেজেন্ড অপশনটা ক্লিক করতে হবে, তাহলেই লেজেন্ড অ্যাডেড হয়ে যাবে। Now the next tool is data labels. Step number 1, click on the data labels option in the add chart element drop down list. Add chart element যে drop down list আছে তার মধ্যে আমাদের data label অপশনটাকে ক্লিক করতে হবে। Step number 2, choose the appropriate option for the placement of labels. এখানে দেখো স্টেপ নাম্বার 2 তে appropriate অপশন মানে এখানে ডেটা লেবেলটা কোথায় অ্যাড হবে, সেন্টারে হতে পারে, এন্ডে হতে পারে, বেসে হতে পারে, তারপরেতে আউটসাইড এন্ডে হতে পারে, এটসেট্রা। যেখানে আমাদের ডেটা লেবেলটাকে যেখানে আমাদের প্লেস করতে আমরা চাইবো, সেইখানে সেই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। এখানে সেন্টার ক্লিক করা হয়েছে, তাই ডেটা লেবেলটা দেখো অ্যাড হয়েছে চার্টের সেন্টারে, লেবেলটা অ্যাড হয়েছে সেন্টারে। দ্য ডেটা লেবেলস অ্যাডেড ইন দ্য সেন্টার অফ দ্য ডেটা মার্কার। ঠিক আছে, তাহলে এখানে সেন্টার সিলেক্ট করা হয়েছে মানে সেন্টারে অ্যাড হয়ে গেছে ডেটা লেবেলগুলো। নাও ফরম্যাট চার্ট টাইটেল। চার্ট টাইটেলকে আমরা কিভাবে ফরম্যাট করব? To format a title, select it and on the chart tools layout tab, click chart title. টাইটেলটাকে সিলেক্ট করব, তারপরে চার্ট টুলস লেআউট ট্যাবে আমাদের চার্ট টাইটেলটাকে ক্লিক করতে হবে, তারপর মোর টাইটেল অপশনসে আমাদের ক্লিক করতে হবে, তারপরে আমরা কাস্টমাইজ করতে পারবো। The format chart title dialog box appears, তারপরেতে একটা ডায়লগ বক্স অ্যাপিয়ার হবে। Click any tab and choose any formatting options you want to apply to the title. Click close when you are done. এরপরে দেখো সেই ডায়লগ বক্সের মধ্যে অনেকগুলো ফরম্যাটিং অপশনস আমাদের সামনে ডিসপ্লে হবে। সেখান থেকে আমরা যে অপশনটা আমরা চাইছি, যেমনি এখানে রয়েছে সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার অর টেক্সচুয়াল ফিল, এটসেট্রা, প্যাটার্ন ফিল, আমরা যেরকম টাইপের চাইছি ফরম্যাট করতে আমাদের টাইটেলটাকে, সেই অপশনটা আমরা চুজ করব, করে সেখানে ক্লিক করব রেডিও বাটনে, দিয়ে অ্যাকর্ডিংলি আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিল রয়েছে, তো দেখো এখানে প্রিসেট কালার টাইপ এটসেট্রা রয়েছে, এগুলো আমাদের ব্রাইটনেস এটসেট্রা রয়েছে, এগুলো আমাদের নিজেদের মতো আমরা যেরকম চাইছি সেইভাবে অ্যাডজাস্ট করব। করে যখন আমাদের অ্যাডজাস্ট করা হয়ে যাবে, উই হ্যাভ টু ক্লিক অন দ্য ক্লোজ। দেখো এখানে ক্লোজ বাটন রয়েছে, এই ক্লোজ বাটনে ক্লিক করে আমরা যা যা চেঞ্জ করেছি সেটা অ্যাপ্লাই করতে পারবো। এইভাবে আমরা চার্ট টাইটেলটাকে ফরম্যাট করতে পারি। Okay students, thank you for watching the video.